প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় বিএনপি। যে যাই বলুক, জুনের পর নির্বাচন যাবে না বললেন আইন উপদেষ্টা। জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলছে যুক্তরাষ্ট্র। চীনের ওপর আবার শুল্ক ঘোষণা ট্রাম্পের, বাড়িয়ে করলেন 245%। ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জেলেনস্কির। আত্মহত্যা করেছেন মার্কিন অভিনেতা নিকি ক্যাট। এবং জুলাইয়ে বিতর্কিত ছবি ও দর্শকদের সঙ্গে ঝগড়া নিয়ে মুখ খুললেন সাকিব। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি ইমরান খান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে দুপুর 2টায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সময় দিয়েছেন। নির্বাচনের এ সময় নিয়ে আমরা একেবারে সন্তুষ্ট নয়। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট সময় বেঁধে দেননি জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি ডিসেম্বরে নির্বাচনের কাট অফ আউট টাইম, এরপরে হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। দুপুর 12টার দিকে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল, এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজ বুধবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল হক সরকার। ইসি আনোয়ারুল ইসলাম জানান, সরকার ঘোষিত সময় ধরে জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। তিনি জানান, তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ করবে কমিশন। তফসিল ঘোষণার আগে যাদের বয়স 18 হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করার চিন্তা করছে ইসি। যে যাই বলুক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী জুনের মধ্যেই নির্বাচন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না। বৈঠকের ফলাফল প্রসঙ্গে তিনি আরও বলেন, বিএনপি নেতাদের সঙ্গে খোলামেলা পরিবেশে কথা হয়েছে। সংস্কারের ব্যাপারে বিএনপি অত্যন্ত আন্তরিক। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারে বিলম্ব হচ্ছে কেন এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিচারের বিলম্ব হচ্ছে না। ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার শুরু করার সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। বিচার শুরুর জন্য একাধিক ট্রাইব্যুনাল গঠন, বিচারপতি নিয়োগ সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে মানবেন্দ্রের পরিবার। আগুনে তার একটি ঘর পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, পহেলা বৈশাখে ঢাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, শেখ হাসিনার মুখাকৃতি নয়। এদিকে চিত্রশিল্পীর বাড়িতে আগুন দেওয়া নিয়ে বুধবার
নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পোস্টে তিনি লিখেছেন, শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। তিনি আরও লিখেছেন, গত কয়েকদিন জুলাই বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দিচ্ছিল। তাদের ভাষ্য, হাসিনার এফিজি বানানোর অপরাধে এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ তার জনগণই নির্ধারণ করবে। গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। মার্কিন সরকারের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। সংবাদ সম্মেলনে ওই সাংবাদিক বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিবাদ, বিক্ষোভ, ইসলামী চরমপন্থার আশঙ্কাজনক উত্থান, প্রকাশ্যে ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন, ন্যাৎসি প্রতীক ব্যবহারের মতো বিষয় এবং মার্কিন ব্র্যান্ড কোকাকোলা ও কেএফসির বিরুদ্ধে ইহুদি বিরোধী প্রচারণা নিয়ে প্রশ্ন করেন। জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমি আপনার উদ্বেগের প্রশংসা করি। আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সচেতন এবং এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি। তবে এসব পরিস্থিতি বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারেই পড়ে। এছাড়া ব্রিটিশ এমপি ও শেখ হাসিনা বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিষয়েও প্রশ্ন করেন ওই সাংবাদিক। জবাবে ট্যামি ব্রুস বলেন, পরোয়ানাটি বাংলাদেশের আদালতের পক্ষ থেকেই ইস্যু করা হয়েছে এবং এটি একটি স্থানীয় আইনি বিষয়। এরপর ট্যামি ব্রুস বলেন, গণতন্ত্র গুরুত্বপূর্ণ এবং মানুষের কর্মকাণ্ডই নির্ধারণ করবে তারা কিভাবে সমস্যার মোকাবিলা করবে। গত 2 দশকে আমরা দেখেছি ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবনকে প্রভাবিত করতে পারে। তাই বাংলাদেশের জন্য ভবিষ্যৎ পথ নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণেরই হাতে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান
সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। দিন যত যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির উপর কিছুদিন পরপর নতুন শুল্ক ঘোষণা করছে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট চীনের উপর শুল্কের হার আরও বাড়িয়েছেন। ফলে চীনা পণ্যের এখন মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 245%। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায় হোয়াইট হাউস। খবর আনাদলু এজেন্সির। সর্বশেষ প্রশাসনিক আদেশে এদিন হোয়াইট হাউস বলছে, গুরুত্বপূর্ণ সম্পদ আমদানিতে একটি জাতীয় নিরাপত্তা তদন্ত শুরু করেছে তারা। আদেশে 2 এপ্রিল ঘোষিত পারস্পরিক শুল্কের ব্যাখ্যাও অন্তর্ভুক্ত ছিল। হোয়াইট হাউস আরও বলছে, চীন এখন তার প্রতিষেধকমূলক পদক্ষেপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানিতে 245% পর্যন্ত শুল্কের সম্মুখীন হয়েছে। মূলত ট্রাম্পের এই শুল্কারোপ শুরুতে অনেক দেশের উপর কার্যকর ছিল, কিন্তু দেশগুলো ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করায় শুল্ক আরোপ পরে প্রত্যাহার করে মার্কিন প্রশাসন। তবে চীনা আলোচনা না করায় পাল্টা শুল্ক আরোপ করলে দেশটির উপর থেকে শুল্ক প্রত্যাহার করেনি ট্রাম্প, বরং এটি বাড়িয়েছেন। এরপর থেকে দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপের মাধ্যমে তীব্র বাণিজ্য যুদ্ধ শুরু হয়। এ বিষয়ে হোয়াইট হাউস বলছে, নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করার জন্য 75টি বেশি দেশের উপর থেকে ইতিমধ্যে নতুন শুল্ক আরোপ তুলে নেওয়া হয়েছে। 14 এপ্রিল 2025 সাজুপ্তা সাহিত্য ক্লাব ও মানুতবা সাহিত্য ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি বিশেষ বৈশাখী উদযাপন।
গোল্ডেন প্লেসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রবাসী বাঙালিরা মেতে ওঠেন বাংলা নববর্ষের আনন্দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতজ্ঞ, সাহিত্যিক, সমাজকর্মী এবং নানা পেশার বিশিষ্ট ব্যক্তিরা। আয়োজনের শুরুতেই পরিবেশিত হয় বৈশাখী গান এবং মনোজ্ঞ কাতিনী মঞ্চ নাটক, যা দর্শকদের মুগ্ধ করে। এছাড়া কবিতা আবৃত্তি, গান বাজনা এবং নৃত্যের পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। বিশেষ আকর্ষণ ছিল ইলিশ মাছসহ বাঙালির পছন্দের নানা ধরনের বৈশাখী খাবারের স্টল, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অনুষ্ঠানের এক অনন্ত মুহূর্ত ছিল মঞ্চ নাটকটি, যেখানে বাঙালি সংস্কৃতির ইতিহাস ও ঐতিহ্য ফুটে ওঠে। এছাড়া তরুণ প্রজন্মের কবি ও সঙ্গীত শিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। এই বৈশাখী উদযাপন উপভোগ করা হয় বাংলা সংস্কৃতির এক অনবদ্য মিলন মেলা। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন সাংবাদিক মুজাহিদুল ইসলাম, যিনি মিলেনিয়াম টিভি ইউএস এর একজন প্রতিনিধি। এই উৎসব শুধু আনন্দেরই নয়, বরং এটি প্রমাণ করেছে যে প্রবাসী বাঙালিরা তাদের সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রেখে পৃথিবীর যে কোনো প্রান্তে বাংলা নববর্ষের উৎসব উদযাপন করতে সক্ষম। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএসের 60 মিনিটস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে যে কোনো চুক্তির আগে ইউক্রেন সফরের এই আহ্বান জানান তিনি। ট্রাম্পের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, যে কোনো ধরনের সিদ্ধান্তের আগে, যে কোনো ধরনের সমঝোতার আগে অনুগ্রহ করে এখানের মানুষ, বেসামরিক লোকজন, যোদ্ধা, হাসপাতাল, গির্জা ও শিশুদের দেখে যান, যাদের হয় হত্যা করা হয়েছে, না হয় ধ্বংস করা হয়েছে। হোয়াইট হাউসে ফেরার আগে থেকেই ইউক্রেন যুদ্ধ থামাতে সোচ্চার ছিলেন ট্রাম্প। গত 20 জানুয়ারি ক্ষমতায় বসার পর এ নিয়ে আরও তৎপর হয়েছেন তিনি। যুদ্ধ থামানোর জন্য ইউক্রেনে বিশেষ দূত হিসেবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেথ গেলকে নিয়োগ দিয়েছেন। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। গ্রামীণ বাংলার চিরচেনা ঐতিহ্য তুলে ধরতে নববর্ষ উপলক্ষে 3 দিনব্যাপী বৈশাখী মেলার শুরু হয়েছে সাভারে। প্রতিনিধি আনিসুর রহমান জানান, দেওয়ান ইদ্রিস ল কলেজের উদ্যোগে এ মেলার উদ্বোধন করেন কলেজটির প্রতিষ্ঠাতা ও বিএনপির কেন্দ্রীয় সহ পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। পৌর এলাকার ব্যাংক কলোনিতে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ মেলায় বসেছে পান্তা ইলিশ, নানা রকমের পিঠা, পুলিসহ অর্ধশতাধিক দোকান। সেই সাথে ছিল নাগরদোলা, চরকি, ঘোড়া দোলাসহ নানা গ্রামীণ আয়োজন। এছাড়া গ্রামীণ নাচ ও গান ছিল উল্লেখযোগ্য। বাংলা নববর্ষের গোড়াপত্তন শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও টিআইবি সাভার শাখার সভাপতি অধ্যাপক দীপক চন্দ্র রায়। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন, সাভার থানা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার পৌরসভার সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ রেফাতুল্লাহ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, কৃষক দল সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, আহসানুল্লাহ সহ বিশিষ্টজনরা অংশ নেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি?
আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। হ্যাঁ, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির একটি নাচের ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে মাহিকে ওয়েস্টার্ন পোশাকে নাচতে দেখা যায়, যা দেখে অনেকেই সমালোচনায় মুখর হন। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মাহির দাবি, ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। পুরো পারফরমেন্স থেকে কিছু অংশ কেটে জুম করে প্রচার করা হয়েছে, যাতে বিষয়টি নেতিবাচকভাবে উপস্থাপন হয়। তিনি বলেন, আমি ইভেন্টটিতে 1 ঘন্টার মতো পারফর্ম করেছি। অনেকগুলো মুদ্রা ছিল, কিন্তু কিছু অংশ কেটে যেভাবে প্রকাশ করা হয়েছে তা খুব বাজে দেখাচ্ছে। এটা মোটেও ঠিক হয়নি। সমালোচনার জবাবে মাহি জানান, আমার সঙ্গে তো এমন ঘটনা প্রায়ই ঘটে। অনেকেই মনে করেছে আমি বুঝি নাচের কস্টিউমের নিচে কিছু পরিনি, কিন্তু আমি কস্টিউমের নিচে আরও 2টি জামা পরেছিলাম। কস্টিউমটি বডি ফিটিং হওয়ায় হয়তো অনেকের কাছে ভিন্ন মনে হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে মাহি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, যদি আমার কোনো কাজ বা পোশাক কারো খারাপ লেগে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তো মানুষ, ভুল হতেই পারে। আমরা সবাই শেখার মধ্যে আছি। উল্লেখ্য, এর আগেও মাহি গায়ের রং এবং মেকআপ ছাড়া ঘোরাঘুরির জন্য ট্রলের শিকার হয়েছিলেন। শুটিংয়ের ফাঁকে সহকর্মী তোলা একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যা নিয়ে তখনও তাকে নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হয়। আত্মহত্যা করেছেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট। গত 8 এপ্রিল ক্যালিফোর্নিয়ার বার ব্লাঙ্কে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে 54 বছর বয়স হয়েছিল এ অভিনেতার। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভ্যারাইটির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের মেডিকেল পরীক্ষকের অফিস থেকে অভিনেতা নিকি ক্যাটের মৃত্যুকে আত্মহত্যা বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ড্রামা সিরিজ বোস্টন পাবলিকে শিক্ষক হ্যারি সিনেটের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান নিকি ক্যাট। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করার পর ড্যাজড অ্যান্ড কনফিউজড ও বয়লার রুম সহ কয়েকটি সিনেমায় কঠিন চরিত্রে অভিনয় করেছেন নিকি ক্যাট। পর্দায় চরিত্রাভিনেতা এবং খল অভিনেতা হিসেবেই বেশি দেখা গেছে তাকে। প্রখ্যাত ফিল্মমেকার রিচার্ড লিঙ্কলেটারের সঙ্গে ওয়াকিং লাইফ অব স্কুল রক সিনেমায় কাজ করেছেন নিকি ক্যাট। আবার নির্মাতা স্টেভেন সোডারবার্ডের দ্য লাইমি সিনেমায় স্টাসি দ্য হিটম্যানের চরিত্রে, ফুল ফ্রন্টাল সিনেমায় হিটলারের চরিত্রে এবং বিহাইন্ড দ্য ক্যান্ডেলব্রা সিনেমায় দেখা গেছে তাকে। ব্রিটিশ আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলানের ইন্সমোনিয়া ও দ্য ডার্ক নাইট সিনেমায় অভিনয় করেছেন নিকি ক্যাট। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। গত বছরের জুলাই আগস্টে দেশে ছাত্র জনতা রক্তক্ষয়ী আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র ও কানাডায় খেলায় ব্যস্ত ছিলেন সাকিব আল হাসান। সে সময় সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ইনস্টাগ্রামে কানাডায় ঘোরাঘুরির একটি পারিবারিক ছবি পোস্ট করেন, যা ক্যাপশনে ছিল ওয়েল স্পেন্ট ডে এবং লোকেশন ছিল টরন্টো। আন্দোলনের উত্তপ্ত সময়ে এই ছবি তীব্র সমালোচনার জন্ম দেয়। দীর্ঘ সময় পর দ্য ডেইলি সানে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব এই বিতর্ক নিয়ে বলেন, আমি তখন দেশের বাইরে ছিলাম, প্রথমে যুক্তরাষ্ট্রে, পরে কানাডায়। ছবিটি কানাডায় তোলা, আমি নিজে পোস্ট করিনি, তবে দায় নিচ্ছি। তিনি জানান, ওটা ছিল পূর্ব পরিকল্পিত পারিবারিক ভ্রমণ। একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল, তবে আমি সবসময় ক্রিকেটেই মনোযোগী ছিলাম। আমাকে রাজনীতিতে জড়াতে কখনো বলা হয়নি। ছবিটি ভাইরাল হওয়ার প্রতিক্রিয়ায় সাকিব বলেন, ভাবিনি এতটা ছড়াবে, পরে বুঝলাম মানুষ কষ্ট পেয়েছে, এটা আমার ভুল ছিল। এছাড়া কানাডার গ্লোবাল টি20তে এক দর্শকের সঙ্গে বাগবিতণ্ডা নিয়েও কথা বলেন সাকিব। তিনি বলেন, লোকটি আমাকে বারবার প্রশ্ন করছিল কেন আমি কিছু করছি না। আমি পাল্টা জিজ্ঞেস করি, আপনি কি করেছেন? তখন পরিস্থিতি উত্তপ্ত হয়। তিনি আরও বলেন, সরকার বা অন্যরা আমাকে কিছু পোস্ট করতে বলেছিল, কিন্তু সেটা কতটা কাজে আসতো মুখের বুলি দিয়ে নয়। আমি বিশ্বাস করি দায়িত্ব নিয়ে কাজ করাই আসল। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় বিএনপি। যে যাই বলুক, জুনের পর নির্বাচন যাবে না বললেন আইন উপদেষ্টা।
জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলছে যুক্তরাষ্ট্র। চীনের ওপর আবার শুল্ক ঘোষণা ট্রাম্পের, বাড়িয়ে করলেন 245%। ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জেলেনস্কির। আত্মহত্যা করেছেন মার্কিন অভিনেতা নিকি ক্যাট। এবং জুলাইয়ে বিতর্কিত ছবি ও দর্শকদের সঙ্গে ঝগড়া নিয়ে মুখ খুললেন সাকিব। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv/USA বাংলা এবং youtube.com/official-millennium-tv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট IPTV, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।